সিনেমা ছিল মিঠুন চক্রবর্তীর একটা, আমার হেভি প্রিয় সিনেমা ছিল এমএলএ ফাটাকেষ্ট। সিনেমাটা করার পর থেকে মিঠুনদার মাথায় ঢুকেছে সিনেমা এমএলএ হয়েছি, বাস্তবে কবে হবো। जाल मुरी मैंने खाई लेकिन जाल टीएमसी को लगी है। মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, তো কি খাবে লোকে? আমার মাথা, আমার মাথা। চারিদিকে নেতা মন্ত্রীদের ভাষণ হজম করতে করতে আমার আর পেট পরিষ্কার হচ্ছে না, তাই আমিও চলে এসেছি আজ ভাষণ দিতে। হাই, আমি চারণ দাস আবির বলছি। আজকে আমি তোমাদের সামনে ভাষণ দেব, কোনো পার্টির হয়ে না, দেশের নাগরিক হিসেবে। যেদিন থেকে ভোট ঘোষণা করেছে সেদিন থেকে নেতা মন্ত্রীরা যেভাবে গুরুত্বপূর্ণভাবে ভোট প্রচার করছে, সেই গুরুত্বপূর্ণ সহকারে যদি রাজ্যটা চালাতো তাহলে আজকে রাজ্যটা অন্য লেভেলেই চলে যেত। কিন্তু না, তা করলে তো হবে না, তা করলে তো ফ্ল্যাটটা ফাঁকাই থেকে যাবে। এখন রাজনীতি মানে হচ্ছে একে অপরের পিঠে কাদা ছোড়া আর ধর্ম নিয়ে রাজনীতি করা। এর বেশি রাজনীতির কোনো মানেই হয় না। এই সমস্ত রাজনীতিবিদরা সারা বছর একে অপরের দিকে কাঠি করে, একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করে, একে অপরের দিকে আঙুল তুলে, কিন্তু যখন এদের সময় শেষ হয়ে আসে সেই মুহূর্তেও তাদের মুখ থেকে অন্য কথা শোনা যায় না, তখনও তারা সেই একইভাবে একে অপরের দিকে আঙুল তুলে। মঞ্চে ওঠার সাথে সাথে মাইক্রোফোন হাতে নিয়ে একে অপরের থেকে আঙ্গুল তুলতে লাগে, একে অপরকে দোষী সাব্যস্ত করতে থাকে। কিন্তু কোনোদিন এই নেতা মন্ত্রীরা সেই মাইক্রোফোন জনগণের দিকে ঘুরিয়ে কোনোদিন কোশ্চেন করেছে যে এই 5 বছরে যা আমরা উন্নতি করেছি তাতে আপনারা হ্যাপি কিনা, আপনাদের আর কি কি প্রয়োজন? এই নেতা মন্ত্রীরা কোনোদিনও মাইকে এই কথাগুলো বলেছে যে আমরা এই 5 বছর যা করেছি আগামী 5 বছর তার থেকে আরো দ্বিগুণ ভালো কিছু করব? আজ যদি নেতা মন্ত্রীরা সাধারণ মানুষের দিকে মাইক্রোফোনটা ঘোরাতো তাহলে এইভাবে ভোট চাই বেড়াতে হতো না। অবশ্য আমিও বোকা, নেতা মন্ত্রীরা যদি মাইক্রোফোন জনগণের দিকে করে তাহলে তাদের ফ্ল্যাট ভর্তি হবে কি করে? যে সমস্ত নেতাবিদরা মিটিং বলে ভোট প্রচার করে বেড়াচ্ছে, এইগুলো তাদের কেচ্ছাগিরি করে, বাস্তব কথা বলছি। কারণ মিটিং মানে হচ্ছে একটা আলোচনা করা, জনগণের সাথে হোক বা সামনে বসে থাকা কোনো ব্যক্তির সাথে হোক। তারা কোনোদিনও কি আলোচনা করেছে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আর কি কি করতে হবে? করেনি। তারা কি আলোচনা করেছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কি কি উন্নতি করতে হবে? করেনি। অবশ্য ওদের কোনো কথা বলে লাভ নাই, আমরা তো হলাম কচি খোকা, আমরা তো নিপিলা করে দুধ খাই এখনো। ওরা যেটা গুলে খাওয়াবে সেটাই আমরা খেয়ে নেব। আমি একটা কথা বলতে চাই, আজ যদি রাস্তায় তুমি বেড়াও, কোনো রকম পথ দুর্ঘটনা হয়, কোনো নেতা মন্ত্রীকে পাশে এসে তোমাদের হেল্প করবে? কিন্তু না, করবে না। সেখানে হেল্প করবেই সে আমাদের মতন সাধারণ মানুষেরাই। তখন কিন্তু সাধারণ মানুষরা দেখবে না যে মানুষটার অ্যাক্সিডেন্ট হয়েছে সেই মানুষটা হিন্দু না মুসলমান। কোনো পেশেন্টকে যদি রক্ত দিতে হয় তখন কোনো মানুষ যাচাই করে না এই রক্তটা হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত। তাহলে কিসের জন্য রাজনীতি আজ হিন্দু মুসলিমের খেলায় মেতে উঠেছে? কারণ আমরা বাচ্চা ছেলে, আমরা নিপিলে করে দুধ খাই। আমাদেরকে যেটা বুঝাবে আমরা সেটাই বুঝে চলবো। এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা এই সমস্ত বিরুদ্ধে কথা বলে, তাদের একটাই পথ, লক আপ। আমরা হয় কম পড়াশোনা জানা মানুষ, এই রাজ্যে তো অনেকও মাস্টাররা, অনেক অ্যাডভোকেটরাও আছে। তারা কিসের জন্য সেই নেতাদের জালে ফাঁসছে? তারাও কেন নেতাদের টানের টান মিলিয়ে কথা? তাহলে কিসের শিক্ষিত সমাজ? হ্যাঁ, যাক, মানে আমি আর রাজনীতি নিয়ে এত কথা বলতে চাই না। তবে আমি যাওয়ার আগে একটা কথাই বলতে চাই, সোনার বাংলার নাম করে যতই চিত্র আঁকুন, সোনার বাংলার নাম করে যতই চিত্র আঁকুন, যেই শাসক দল গদিতে বসবে তারা চাইবে শুধু আপনারা গরিব থাকুন,